জানেন? সামাজিক দায়বদ্ধতা, সৌভ্রাতৃত্ব অথবা সর্বধর্ম সহিষ্ণুতা, এই শব্দগুলো সবই সমাজের জন্য নির্দিষ্ট। আর আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি সরকার আছে, রাজনৈতিক দল আছে, তারাই সমাজের বুনট ঠিকঠাক করে রাখবে। আমরা সাধারণ মানুষ, আমরা কী বা করতে পারি? কিন্তু আমার ওয়ার্ডের একটি ছেলে তার সামাজিক দায়িত্ব যে ব্যক্তি মানুষ দিয়ে শুরু হয়, তার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। সমষ্টি নয়, ব্যক্তি বহুত্ববাদী ভারতবর্ষের নিউক্লিয়াস। এক অত্যন্ত মেধাবী ছাত্রের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েই আমাদের আজকের পর্ব, এবং আমাদের এই পর্বেই এক অন্যরকম আদর্শ ভারতবর্ষের খোঁজ। দীপঙ্করের স্নাতক পাশ করে উচ্চশিক্ষায় যাবার ইচ্ছা ছিল, তার বদলে ও তার স্ত্রীকে ডিএমএলটি কোর্স করিয়ে হাসপাতালে ল্যাবরেটরি টেকনিশিয়ানের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ছেলেবেলা থেকেই দেখছি পুরুষ মানুষেরাই অথবা ছেলেরাই শিক্ষা অথবা চাকরি পরিবারের ফার্স্ট চয়েস, অর্থাৎ এটাই আমাদের ট্র্যাডিশন। কিন্তু এই ট্র্যাডিশন ভেঙেছে দীপঙ্কর। শুধু তাই নয়, ওর বউ ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় পরিবারেরও সেই অর্থে সমর্থন পায়নি। তথাকথিত সমাজ সংস্কারক প্রতিবাদী কোনো মানুষ অথবা প্রগতিশীল কোনো মানুষেরই সমর্থন দীপঙ্করা পায়নি, কারণ ওদের একমাত্র সমস্যা ওরা গরিব। তাই ওদের যে উচ্চ চিন্তা ভাবনা, তার কোনো অ্যাপ্রিসিয়েশনই হয়নি। সমাজের এই বিরল ঘটনার সাক্ষী আমরা, আমার ওয়ার্ডের মানুষেরা, ছিটকালিকাপুর অঞ্চলের মানুষেরা। স্ত্রীর অধিকারকে প্রতিষ্ঠিত করতেই দীপঙ্কর বেছে নিয়েছে অ্যামাজনের ডেলিভারি বয়ের কাজ। চলুন শুনে নিই ওর মুখেই ওদের গল্প। দীপঙ্কর, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের কাছে এসে বেশি ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। শুনেছি তো বাবা ভাষণবিদ, মা পরিচারিকার কাজ করে, তাহলে তো সংসারের যাবতীয় দায়িত্ব তোমারই কাঁধে। হ্যাঁ ম্যাডাম, এই কথার উত্তর দিয়ে আমি তো মাকে যত করতে না, কিন্তু বলবো যে একজন সন্তান হিসাবে আমি আমার দায় দায়িত্ব আর কর্তব্যই পালন করে যাচ্ছি। দীপঙ্করের স্ত্রী পূজার সঙ্গে আপনাদের পরিচয় করি। এসো পূজা। নমস্কার দিদি। নমস্কার। পূজা, তুমি তো প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সামে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2 লক্ষ স্টুডেন্টদের মধ্যে 1609 তোমার র্যাঙ্ক। এত ভালো একটা রেজাল্ট করেছো, র্যাঙ্ক করেছো, তোমার এর কিছু সাকসেসফুল হলে কি করে? আমি সাকসেসফুলটা খুব একটা সহজ ছিল না, কারণ সংসার জীবনে ডুবে যাওয়ার পর পড়াশোনা করা এটা খুব সহজ ব্যাপার নয়। কিন্তু মানে আমার ভীষণ রকম ভাবে কঠিন পরিশ্রম আর আমার হাজবেন্ডের ভীষণ রকম ভাবে সাপোর্ট করাটাই মনে হয় আমার এই সাকসেসফুলের মেইন কারণ। কারণ খুবই কঠিন ছিল সমস্ত কিছু, কিন্তু ওর সাপোর্ট করা, বই কিনে দেওয়ার, প্রত্যেকদিন মক টেস্ট নেওয়া, সমস্ত কিছু করেই সাকসেসফুলটা। আর বিশেষ করে ওর যে বিশ্বাসটা ছিল আমার উপর, আর হয়তো তার জন্যই আমি ওর বিশ্বাসটা রাখতে পেরেছি আর এত ভালো একটা র্যাঙ্ক করে নিজের পছন্দসই একটা কোর্স নিয়ে ভর্তি হতে পেরেছি। তুমি যে তোমার লেখাপড়া, তোমার ক্যারিয়ার, তোমার স্ত্রীর জন্য, স্ত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য স্যাক্রিফাইস করলে, তার পিছনে রিজনগুলো কি, কারণগুলো? এই প্রশ্ন উত্তরে ম্যাডাম আমি আপনাকে আগে আমি জানিয়ে দিতে চাই যে লড়াইটা সহজ ছিল না, লড়াইটা আমার কাছে অনেক কঠিন ছিল। কারণ আমি হিন্দু সাম্প্রদায়িক থেকে বিলং করি এবং আমার স্ত্রী মুসলিম সাম্প্রদায়িক থেকে বিলং করে। তাই আমাদের পরিবার থেকে সম্মতি পেলেও ওদের পরিবার থেকে এখনও কোনো রকম সম্মতি আমরা পাইনি। তাই আমার উপর খুব চাপ ছিল। আমি ভাবতাম কোনো প্রকারে ও অন্য ধর্মের বলে যেন আমাদের পরিবার থেকে ও যেন কোনো রকম অবহেলা না সম্মুখীন হয়, কারণ আমার মতে মানবতাই শেষ ধর্ম। তাই আমি সেটাই পালন করেছি ম্যাডাম। সবসময় চেষ্টা করেছি ওর ইচ্ছাগুলোকে আমার উপরে দেওয়ার, আর ওর সমস্ত ইচ্ছা পূরণের জন্য আমি এতদূর পর্যন্ত এগোতে পেরেছি। আর তার মধ্যে তো ওর ভালোবাসা আছেই। তাই তো ওদের কথা বলতে চাই, জানাতে চাই ওদের ভালোবাসার কথা। ভালোবাসার জয় সর্বত্র, তাই ওদের গল্পই হোক সমাজের অনুপ্রেরণা। ধর্ম নিয়ে মারামারিও নয়, শুধু ভালোবাসা এবং প্রেমই পারে বাংলার মাটিতে শক্ত সামাজিক বন্ধনকে অটুট রাখতে। প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায় দীপঙ্করের মতো যদি কেউ থাকে, তবেই আমরা বিচ্ছিন্নতাবাদী প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করতে পারবো।